সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাষি রাকিব কৃষি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা কিন্তু আপনাদের কমেন্টের ভিত্তিতে। আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলছেন, ভাই এখন কি শসা চাষ করব এবং কি জাত চাষ করব, এবং আপনি কোন জাতের শসা চাষ করতেছেন একটু বলবেন, এবং এখন কোন জাতের শসা চাষ করলে অনেক ফলন হবে। দর্শকবৃন্দ, অনেক ধরনের অনেক কোম্পানির অনেক রকমের জাত কিন্তু শসার পাওয়া যায়। যে কোনো একটা জাত যদি আমরা চাষ করি তাহলে তো আমাদের হবে না। তার জন্য কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে অবশ্যই কিন্তু সবজি চাষবাস করতে হবে। দর্শকবৃন্দ, আমি কোন জাত চাষ করছি তা ভিডিও শেষে কিন্তু বলবো। তার আগে আর একটা ভালো মানের জাতের সাথে পরিচয় করাই দিই। সেই জাতটা হচ্ছে লাল তীর কোম্পানির আলাবি। দর্শকবৃন্দ, এই জাতটায় কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে। লাল তীর কোম্পানির যে কোনো বীজ কিন্তু মোটামুটি ভালোই হয়। যেমন ধরেন লাল তীর কোম্পানির 1070 বরবটির জাত, এই জাতটা কিন্তু ভালো ফলন দিয়ে থাকে। এই জাতটাই কিন্তু ভালো ফলন দিয়ে থাকে। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। এটা কিন্তু হাইব্রিড জাত। আরেকটা জাতের সাথে পরিচয় করাই দিই। সেই জাতটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির থাই গ্রিন। এই জাতটাও কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে। এর জাতটাও কিন্তু মোটামুটি ভালোই। এই গাছটায় কিন্তু ভাইরাস দেখা যায় না এই জাতটায়। দর্শকবৃন্দ, এই জাতটা আমি চাষ করিনি, আমার আলী আর একটা জমিতে চাষ করছে, সেটাই ভালো ফলন দিছে এবং গাছগুলো খুবই সুন্দর হয়, রোগমুক্ত এবং কোনো ভাইরাসের আক্রমণ দেখা যায়নি। দর্শকবৃন্দ, আমি যে জাতটা চাষ করব সেই জাতটার নাম হচ্ছে স্কয়ার কোম্পানির ময়নামতি। এই জাতটাই কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে। দর্শকবৃন্দ, আমি এই বছর এই শসার জাতটি চাষ করব। আমি গত বছরও কিন্তু এই শসার জাতটি চাষ করছিলাম, মোটামুটি ভালো ফলন দিয়েছিল। দর্শকবৃন্দ, আপনারা চাইলেও কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। এই জাতটার বীজ রোপণের 30 কিংবা 35 দিনেই কিন্তু ফল সংগ্রহ করা যায়, অর্থাৎ গাছে চলে আসে, ফল সংগ্রহ করা যায়। 40-45 দিনেই কিন্তু ফল হারভেস্ট করা যায়। আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন। এই জাতটায় কিন্তু তেমন ভাইরাসের আক্রমণ লক্ষ্য করা যায় না এবং গাছও কিন্তু খুবই সুন্দর হয় এবং শসাগুলো কিন্তু একটু লম্বা আকৃতি হয়ে থাকে। তাই দর্শকবৃন্দ, এই জাতটার ভিতর থেকে যে জাতটা আপনার কাছে ভালো হয় আপনারা সেই জাতটা চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, যে সবজি চাষ করেন না কেন, আপনার যদি অনেক জমি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই 2-3টে জাত চাষ করবেন। তার ভিতর থেকে যে জাতটা ভালো হবে পরের বছর কিন্তু সেই জাতটা বেশি করে লাগাবেন। দর্শকবৃন্দ, এরকম করে কিন্তু পরীক্ষা করতে হবে, না হলে কিন্তু হবে না। আমি কিন্তু এভাবেই কিন্তু পরীক্ষা করে সবজি চাষবাস করি এবং আপনাদের মাঝেও শেয়ার করি। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্টে বলে যাবেন আপনার মতামত। তা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।